নমস্কার, ই-টেন্ডার মিত্রে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা একটু অন্যরকম জিনিস দেখব। যে আমি কিছুদিন আগে বা কিছু কিছু কন্ট্রাক্টর বা বলছে যে আমরা ক্রেডেনশিয়াল কীভাবে ব্যবস্থা করব, যে নতুন ঠিকাদারি ব্যবসা করব তার জন্য ক্রেডেনশিয়াল কীভাবে ব্যবস্থা করব বা কীভাবে পাবো। তো আজকে ওই ব্যাপারেই কথা বলবো যে ক্রেডেনশিয়াল আপনারা কীভাবে ব্যবস্থা করবেন বা ক্রেডেনশিয়াল কীভাবে পাবেন, কারণ ক্রেডেনশিয়াল ছাড়া টেন্ডার অ্যাটেন্ড করা সাধারণত হয় না। কিছু কিছু ক্ষেত্রে সেগুলো হয় যে ডিপার্টমেন্ট যদি ক্রেডেনশিয়াল না চায় কোনো কাজের, সেক্ষেত্রে টেন্ডার অ্যাটেন্ড করা যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে হয়ই না, 98% হয় না। তো নতুন ঠিকাদারা কীভাবে ব্যবস্থা করবেন? তো ছোট কাজ দিয়ে শুরু করতে হবে। প্রথমে কোনো পঞ্চায়েত বা ব্লক বা যে কোনো ডিপার্টমেন্টে ছোটোখাটো কাজ কিভাবে হয় সেটা খোঁজ নিতে হবে। সেটা দেখতে হবে যে কি কাজে ক্রেডেনশিয়াল লাগে না। অনেক কাজ এরকম হয় যে ডিপার্টমেন্ট হয়তো 40,000 50,000 এরকম টাইপের কিছু কাজ করাচ্ছে। তো সেক্ষেত্রে ক্রেডেনশিয়াল দরকার পড়ে না। সেক্ষেত্রে সেই কাজগুলো করতে হবে। করার পর অফিস থেকে 40 কি 50,000 বা 60,000 কিছু কাজ করেছেন তারই কিছু কাগজ বা কমপ্লিকেশন সার্টিফিকেট সেগুলো নিতে হবে। নেওয়ার পর আপনি নেক্সট ধাপে সেই পেপারগুলো দিয়ে আপনি কাজ নিতে পারেন যেগুলোতে ক্রেডেনশিয়াল চাই। তো প্রথমে ক্রেডেনশিয়াল তৈরি, ডিপার্টমেন্ট থেকে ছোটোখাটো কাজ পেলে বা কাজ সম্পূর্ণ করে ক্রেডেনশিয়াল সার্টিফিকেট নিতে হবে। সাধারণত 40, 50, 60,000 টাকার ক্রেডেনশিয়াল যদি আপনি একটা পান তাহলে 1,00,000 টাকার কাজ আরামসে করতে পারবেন। তো স্টেপ হচ্ছে এটাই, প্রথমে ক্রেডেনশিয়াল ব্যবস্থা করতে গেলে বা পেতে গেলে প্রথমে ছোট্ট কাজ করতে হবে, ছোট্ট দিয়ে শুরু করতে হবে। এরপর অনলাইন কিংবা যে কোনো জায়গাতে যদি 1,00,000 টাকার উপর কাজ বেরোয় তখন সেখানে বলে দেয় যে কত পার্সেন্ট ক্রেডেনশিয়াল লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। তার উপর বেস করে যদি আপনার ক্রেডেনশিয়ালটা ম্যাচ করে যায় তাহলে কিন্তু সেইটা দেখিয়ে আপনি টেন্ডারটি অ্যাটেন্ড করতে পারবেন। তো বড় কাজের যোগ্যতা কীভাবে তৈরি করবেন? এই ছোট কাজের কমপ্লিকেশন সার্টিফিকেটগুলো আপনাকে নিতে হবে অফিস থেকে। সেগুলো দেখিয়েই কিন্তু বড় কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি কিভাবে করবেন? 40-50,000 টাকার প্রথমে কাজ করলেন একটা, তারপর সেটা দেখিয়ে 1,00,000 টাকার কাজ নিলেন। সেই 1,00,000 টাকার কাজটা কমপ্লিট করার পর সেইটির একটা ক্রেডেনশিয়াল হলো বা ওয়ার্ক সার্টিফিকেট হলো, ওয়ার্ক এক্সপিরিয়েন্স হলো আপনার, বা কমপ্লিকেশন সার্টিফিকেট পেলেন। সেই কমপ্লিকেশন সার্টিফিকেটটা দেখিয়ে আপনি 2,00,000-এর কাজ নিলেন। আবার 2,00,000-টা দেখিয়ে আপনি 4,00,000-এ নিলেন, 4,00,000-এ দেখিয়ে আপনি 10,00,000-এ নিলেন। এইভাবে কিন্তু আপনাকে ক্রেডেনশিয়ালগুলো বাড়াতে হবে বা রেডি করতে হবে। কেউ প্রথম থেকে ক্রেডেনশিয়াল পেয়ে যায় না বা প্রথম থেকে কাউরির ক্রেডেনশিয়াল থাকে না। তাকে এইভাবেই ধাপে 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 ক্রেডেনশিয়াল বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বাড়াতে হবে। এই ধীরে ধীরে বাড়ালে আপনি উচ্চ মূল্যের জায়গাতে পৌঁছাবেন। একদিন দেখবেন যে আস্তে 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 আপনি 20 লাখ 40 লাখের কাজেরও ক্রেডেনশিয়াল আপনার হয়ে গেছে। আচ্ছা, অনলাইনে টেন্ডার সাবমিশন। সরাসরি অনলাইনে বড় টেন্ডার দেওয়ার বা নতুনদের জন্য সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। কারণ আপনাকে যদি বলে যে একটা ব্রিজ করতে হবে 20 লাখ টাকার, আপনার যদি কোনো অভিজ্ঞতাই না থাকে তাহলে তো আপনি ব্রিজটা আপনাকে করতে দেবে না। আপনার আগে একটি 15 লাখ কিংবা 10 লাখে ব্রিজ করার অভিজ্ঞতা দেখবে, তবেই কিন্তু আপনাকে কাজটি করতে দেবে। তো এটি কোনোভাবেই সম্ভব নয় যে বিনা ক্রেডেনশিয়ালে আপনি বড় কাজ করবেন। তো যদি আমি কোনো চাকরিতে অ্যাপ্লাই করি তাহলে আমার কি হয়? ইন্টারভিউ হয়। আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখে যে আমি আগে কি কাজ করেছি। তো সব ক্ষেত্রেই তাই, এখানে আপনাকে একটি কাজ ডিপার্টমেন্ট দেবে বা দেবে না, যাই হোক টেন্ডার আপনি অ্যাটেন্ড করবেন। সেইটি যদি আপনি অ্যাকসেপ্ট হন বা অ্যাকসেপ্ট হওয়ার জন্য মানে আপনি প্রিপারেশন নিয়ে আপনি ড্রপ করলেন, প্রথমে আপনাকে কি দেখবে? টেকনিক্যাল দেখবে। টেকনিক্যাল বলতে আপনার কোনো কাজের অভিজ্ঞতা আছে কি না। যদি কোনো কাজের অভিজ্ঞতা আপনার না থাকে বা কোনো সার্টিফিকেট যদি আপনি না দেখাতে পারেন তাহলে কিন্তু প্রথমেই টেকনিক্যাল থেকে আপনাকে রিজেক্ট করে দেবে। টেকনিক্যালের পরে আসে ফিনান্সিয়াল। ফাইন্যান্সিয়াল যেটা হয় সেটা হচ্ছে টেকনিক্যাল পাস করার পর
হয়তো একটা টেন্ডারে 3 জন অ্যাটেন্ড করলো কি 4 জন অ্যাটেন্ড করলো, টেকনিক্যাল সবাই পাস করলো, তারপর ফিনান্সিয়ালে ঠিলবে। ফিনান্সিয়ালে তখন হয় যে কে কত লেস মেরেছে বা কে কাজটা পেলো। তো আমি ফিনান্সিয়ালে যাওয়ার আগে আমাকে টেকনিক্যাল পাস করতে হবে, আর টেকনিক্যাল পাস করার জন্য আমাকে ক্রেডেনশিয়াল দরকার। টেন্ডার ডকুমেন্ট বা ঠিকাদারদের লাইসেন্স বলে কিছু হয় না, লাইসেন্স হচ্ছে ক্রেডেনশিয়াল। ক্রেডেনশিয়াল থাকলে বাকি ডকুমেন্টও আপনার রেডি হয়ে যাবে। টেন্ডারের জন্য কী কী লাগে মোটামুটি? প্যান কার্ড, আধার কার্ড, জিএসটি সার্টিফিকেট, ইনকাম ট্যাক্সের কাগজ, এবং যে এনআইটিতে যে যাবতীয় জিনিস চাইবে ডিপার্টমেন্ট, যা ক্রাইটেরিয়া থাকবে সেগুলো দেখে সেই ডকুমেন্টসগুলো দিয়ে সাবমিশন করতে হবে। সবচেয়ে ভাইটাল যেটা জিনিস সেটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা ক্রেডেনশিয়াল। এটা যদি কাউরির ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সে টেন্ডার অ্যাটেন্ড করতে পারবে না। তো ক্রেডেনশিয়ালের ব্যাপারটা আমরা বুঝলাম আশা করি, যে ক্রেডেনশিয়াল কীভাবে বাড়াতে হবে আমাদের, বা ক্রেডেনশিয়াল কীভাবে তৈরি করব আমরা, বা ক্রেডেনশিয়াল আমরা কীভাবে পাবো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরও অন্য কিছু দেখব বা আলোচনা করব। নানা রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও আসলে আপনারা দেখতে পারেন। আমরা চেষ্টা করব যে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। ধন্যবাদ।